শাকিব খান অপু বিশ্বাস নাকি শাকিব খান বুবলি, এই দুই জুটির মধ্যে আপনার প্রিয় জুটি কোনটি? ইদানিং সময় দেখা যাচ্ছে শাকিব খানকে নায়িকা সংকটে পড়তে। বাংলাদেশে সিনেমা করার ক্ষেত্রে শাকিব খানের যোগ্য নায়িকা খুঁজে পাওয়া যাচ্ছে না। অপুর ভক্তরা বলতেছে অপু বিশ্বাসের সাথে শাকিব খান পুনরায় সিনেমা করুক, আবার অন্যদিকে বুবলির ভক্তরাও দাবি করতেছে চলচ্চিত্রের এই সংকটময় মুহূর্তে বুবলির সাথে শাকিব খান আবার নতুন করে সিনেমা করুক। এই যে দুই জায়গা থেকে প্রশ্ন উঠতেছে, ঠিক সেই জায়গায় কিন্তু এখন বড় একটা প্রশ্ন, এই দুই জুটির মধ্যে আপনার প্রিয় জুটি কোনটি? অপু কিংবা বুবলি? তাদের ভক্ত ছাড়াও তো শাকিব খানের নিরপেক্ষ ভক্ত রয়েছে, সাকিবিয়ান যারা শাকিব খানের ভক্ত, তাদের আসলে কোন জুটিটা পছন্দ? আমার মনে হয় তারা এই দুইজনের একজনকেও এখন আর শাকিব খানের বিপরীতে দেখতে চায় না। তবে অপু কিংবা বুবলি তাদের ভক্তদের ইমোশন আছে, আবেগ আছে, সেই জায়গা থেকেই হয়তো বা তারা মাঝে মধ্যে দাবি তুলে থাকেন, কিন্তু সেই দাবি আসলে বাস্তবতার নিরীক্ষে কতটা যুক্তিসঙ্গত সেই প্রশ্নটা এখন সাকিবিয়ানদের কাছে করতে চাই। সাকিবিয়ানরা হচ্ছেন শাকিব খানের সিনেমার মূল স্টেক হোল্ডার। তারা যে সিনেমাকে বেশি বেশি দেখে সেই সিনেমাটা অনেক বেশি ব্যবসা করে, ইন্ডাস্ট্রিতে ব্লকবাস্টার হয় এবং এমনকি ইন্ডাস্ট্রি হিট হয়ে যায়। আর তারা যদি ছবি না দেখে তাহলে সেই ছবি খুব একটা চলে না। রিসেন্ট টাইমে আমরা এর প্রমাণ পেয়েছি রাজকুমারে, দরদে, এমনকি তাণ্ডবে। এই তিন সিনেমা শাকিব খানের তুফান, বরবাদ কিংবা প্রিয়তমা যেভাবে চলেছে সেভাবে আসলে রাজকুমার, দরদ কিংবা তাণ্ডব চলেনি। এর কারণ হয়তো বা সাকিবিয়ানদের কাছে ছবিগুলো খুব একটা ভালো লাগেনি। আবার এরই মধ্যে আবার অনেক সাকিবিয়ান আছেন এই ছবিগুলো অনেকবার দেখেছেন, যার যার রুচি টেস্টের ব্যাপার। কিন্তু বাস্তবতা হচ্ছে এই তিন ছবি তুফান, প্রিয়তমা এবং বরবাদের মতো ব্যবসা করেনি, অনেক কম ব্যবসা করেছে। সো সেই জায়গা থেকে শাকিব খানের সিনেমার ব্যবসার মূল স্টেক হোল্ডার হচ্ছে সাকিবিয়ানরা। সাকিবিয়ানরা এমনও হয়েছে, আমি এমনও সাকিবিয়ানের সাথে মাঝে মধ্যে কথা বলি যাদের কাছে ছবি ভালো লেগে গেলে 5 বার, 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত হলে গিয়ে তারা ছবিটা দেখে। ভাইরে ভাই, ভাবতে পারেন শাকিব খানের কত কত ডাই হার্ট ফ্যান আছে। সত্যি তাদেরকে স্যালুট, তাদের জন্যই শাকিব খান আজকের এই অবস্থানে। এটা নিয়ে আসলে মানে বলার আসলে কোনো অবকাশ নেই, বলার সুযোগই নেই। তারা আসলে সবসময় সেরা। তো সেই সাকিবিয়ানরা এখন চিন্তিত হয়ে পড়েছেন আসলে শাকিব খানের নায়িকা নিয়ে। আপনারা জানেন যে ভারত বাংলাদেশের সাম্প্রতিক দু দেশের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। সেই জায়গা থেকে ভারতীয় নায়িকারা বাংলাদেশের ভিসা পাচ্ছেন না, এবং বাংলাদেশ থেকে যে একটা শুটিং টিম ভারতে গিয়ে শুটিং করবে সেই ভিসাটাও বাংলাদেশের টিম পাচ্ছে না। মানে দুই জায়গা থেকে প্রবলেম, দুপক্ষই আসলে ভিসা পাচ্ছে না ভালোভাবে। তো ভিসা যদি না পাওয়া যায় তখন কিন্তু বাংলাদেশি নির্মাতারা বিপাকে পড়ে যান, তারা তখন আর ভারত থেকে কাউকে নেওয়ার ইচ্ছা থাকলেও আর নিতে পারেন না। সো সেই জায়গা থেকে তখন তারা বাংলাদেশি লোকাল কাউকে নিয়েই সিনেমা বানানোর পরিকল্পনা করেন অথবা নিয়ে থাকেন। যেমনটা তাণ্ডবে হয়েছে, সাবিলা নূরকে নেওয়া হয়েছে, এবং সুলজারে তানজিন তিশা এবং ঐশীকে নেওয়া হয়েছে, এবং আপকামিং প্রিন্স সিনেমাও যতটুকু শুনতেছি নায়িকা নিয়ে, ভারতীয় নায়িকা নিয়ে একটা কনফিউশন চলছে, আদৌ তাদেরকে পাওয়া যাবে কিনা বা তাদেরকে নেওয়া যাবে কিনা। সো সেই জায়গা থেকে প্রশ্ন উঠেছে এখন শাকিব খান তাহলে বাংলাদেশি কোন নায়িকাদের সাথে কাজ করতে পারেন যারা আসলে খুব ভালো একটি সিনেমা উপহার দিতে পারবেন এবং দিন শেষে বক্স অফিস সাফল্য পাবেন। কি মনে হয় ভিউয়ার্স, কার সাথে আসলে শাকিব খানের এখন কাজ করা উচিত, নাকি অপু বুবলির দিকে আবারও কিছু একটা ভাবনা চিন্তা করা উচিত? জানি না কি হবে, আপনাদের মতামত নিচের কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।